আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম হাতি শত্রু নয়, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। ইদানিং প্রায়শই মানুষে হাতিতে সংঘাতের খবর পাওয়া যায়। এতে সবচেয়ে ক্ষতি হয় মানুষের। আমাদের রাজ্যে 2010 থেকে 2025 পর্যন্ত হাতি মানুষের সংঘাতে মানুষের মৃত্যু বছরে 130 থেকে 150 জন। 2010 থেকে 2019-এর এই সময়ে মারা গেছেন 726 জন, আহত হয়েছেন 1233 জন। শুধুই কি মানুষ, মারা যাচ্ছে হাতিও। 2010 থেকে 2019 পর্যন্ত সময়ে 136টি হাতির মৃত্যু হয়েছে। হাতির মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে বিদ্যুৎস্পৃষ্টতা, ট্রেনে ধাক্কা এবং চোরাগোপ্তা শিকার। 2025 সালের এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্টের পর্যবেক্ষণে প্রকাশ পেয়েছে 2018 থেকে 2021-এর মধ্যে হাতি মানুষের সংঘাতের 16.55% উত্তরবঙ্গে এবং 4.21% দক্ষিণবঙ্গে হয়েছে। স্টেট অফ ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট 2025-এর রিপোর্ট অনুসারে 2021-22 সালে 62টি হাতির মৃত্যু হয়। 2022-23-এ 100 এবং 2023-24-এ 94টি হাতির মৃত্যু হয়েছে। সম্প্রতি রাজ্যসভায় 2024-এ পরিবেশিত তথ্য অনুযায়ী 2019 থেকে 2023-এর সময়ে পশ্চিমবঙ্গে হাতির আক্রমণে 436 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরা প্রায় সকলেই প্রান্তিক এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত। আবার বনাঞ্চলের ভেতর দিয়ে দ্রুত বেগে ট্রেন চলাচলে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয় সর্বাধিক। এই তো কয়েকদিন আগেই ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে লাইনের ওপর 2 হস্তি শাবক সহ এক বয়স্ক হাতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়। এখন প্রশ্ন, হাতিতে মানুষের সংঘাত হয় কেন? কেনই বা এত মৃত্যু? পরিবেশ চিন্তকরা বলবেন এ হচ্ছে বাসস্থান ও খাদ্যের জন্য দখলদারির লড়াই। মানুষ ও হাতি উভয়েরই বেঁচে থাকার প্রাথমিক শর্ত আহার ও বাসস্থান। হাতিতে মানুষের সংঘাতের অন্যতম কারণও একই। একটা হাতির প্রতিদিন খাদ্যের প্রয়োজন 400 থেকে 450 কিলোগ্রাম ঘাসপাতা, গাছ, গাছের ডাল ইত্যাদি। জলের দরকার 100 থেকে 150 লিটার। আগে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে প্রচুর বন জঙ্গল ছিল। হাতিদের খাদ্যেরও অভাব ছিল না। তারা থাকত সেই ঘন বন জঙ্গলে। সেটাই ছিল তাদের আবাসভূমি। এখন জঙ্গল কেটে বসতি হয়েছে, চাষবাস শুরু হয়েছে। হাতিরা হারিয়েছে তাদের বাসস্থান ও খাদ্যের উৎস। স্বভাবতই তারা নেমে আসতে বাধ্য হচ্ছে জনপদে। সামনে যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। মাঠের ফসল থেকে বাড়িতে রাখা ধান, চাল, গম, ভুট্টা সব কিছু। মানুষ বাধা দিতে এলেই শুরু হচ্ছে সংঘাত। তখন সামনে যাকে পাচ্ছে শুঁড়ে তুলে আছড়ে ফেলে পায়ে পিষে দিচ্ছে, কখনো ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। 2024-এর ডিসেম্বর অবধি পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় 2017 সালে যেখানে হাতির সংখ্যা ছিল 194, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 224। বনমন্ত্রীর বক্তব্য অনুসারে পশ্চিমবঙ্গে হাতির সংখ্যা ক্রমবর্ধমান। 2020-21-এ যেখানে মোট হাতি ছিল 250, এখন সেখানে 800। 1992 সাল থেকে ভারত সরকার হস্তি সংরক্ষণে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে হাতিদের বাসস্থান এবং চলাচলের জন্য করিডোর রক্ষা করার ওপর। হাতিদের যেন কেউ ক্ষতি না করতে পারে সেই জন্য সংশ্লিষ্ট জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে চলছে প্রচার অভিযান। হাতির বাস্তুতন্ত্রের দিকে সবিশেষ নজর দেওয়ার কথাও বলা হয়েছে। মূল কথা হলো হাতিদের নিশ্চিতভাবে বেঁচে থাকার অধিকারকে সুনিশ্চিত করা, সেই সঙ্গে পরিবেশগত ব্যবস্থাপনাকে পুনরুদ্ধার ও মজবুত করা। হাতিদের সুরক্ষা দিতে পারলে প্রকৃতি পরিবেশই সুরক্ষিত হবে। তাতে সার্বিকভাবে আমাদের সকলেরই লাভ। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।